আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। 2 মিনিটে টাকা আসবে। আল্লাহ তাআলা নিজেই 2 মিনিটে আপনাদের জন্য টাকা পাঠাবেন। পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা এইভাবে চোখ বন্ধ করে 3 বার পড়ুন। 2 মিনিটে আপনাদের সামনে টাকা এসে যাবে। আপনারা নিজেদের চক্ষু দিয়ে অনেক বেশি টাকা দেখতে পাবেন। মাত্র 2 মিনিটে আপনাদের সামনে এত বেশি টাকা আসবে, আপনারা কল্পনাও করতে পারবেন না যে 2 মিনিটে কিভাবে টাকা পাওয়া যায়। পবিত্র কোরআনের সূরা ফাতিহা আপনারা তো কম বেশি সকলেই পারেন। শুধুমাত্র এই আমলটির যে নিয়মটি মেনটেন করে আপনাদেরকে এই আমলটির কাজ করতে হবে। তাহলে আপনাদের এই আমল কাজ হবে 2 মিনিটেই আপনারা অনেক বেশি টাকা পাবেন। তো আপনারা এই আমলটি কিভাবে করবেন, এখন আপনাদেরকে এই আমলটির নিয়ম বলে দিব। আর এই আমলটি হিন্দু মুসলিম ছোট বড় সবাই করতে পারবেন। শুধুমাত্র আমলটির নিয়ম মেনটেন করে আপনাদেরকে এই আমলটি করতে হবে। আর আপনারা এই ভিডিওটি একটা সেকেন্ডও মিস করবেন না। যদি এই ভিডিওটি টেনে টেনে স্কিপ করে দেখেন, কোনোভাবে এই আমলটির নিয়ম বুঝতে পারবেন না। এই আমলটির নিয়ম বুঝে তারপর আপনাদেরকে এই আমলটি করতে হবে। তো আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি। তার আগে আপনারা যারা এই ভিডিওটিতে লাইক দেন নাই, এখনই লাইক দিয়ে দেন। এই চ্যানেলকে ভালোবেসে যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা এবং দোয়া রইল। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেন। তো আপনারা যখন এই আমলটি কাজ শুরু করবেন, প্রথমে আপনাদেরকে খুব ভালোভাবে অজু করে পবিত্র জায়গার মধ্যে বসে আপনাদেরকে এই আমলটি কাজ শুরু করতে হবে। আর আমলটি করার আগে আপনারা খুব ভালোভাবে নিয়ত করে নেবেন। আপনারা যে টাকার জন্য এই আমলটি করবেন, আপনারা নিয়ত করে তারপর এই আমলটি কাজ শুরু করবেন। আমলটি করার সময় প্রথমে আপনাদেরকে এই ছোট দোয়াটি পড়তে হবে। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা পড়বেন। তারপর আপনাদেরকে 2টি দোয়া পড়তে হবে। সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 2টি দোয়া পড়ে তারপর আপনাদেরকে পবিত্র আল কোরআনের সূরা ফাতিহা পড়তে হবে। তো আপনাদেরকে এখন পবিত্র কোরআনের সূরাটি একবার তেলাওয়াত করে শোনাবো। আগে আপনারা খুব ভালোভাবে দোয়াটি শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনারা পবিত্র কোরআনের সূরা ফাতিহা পড়বেন। আপনারা যারা সূরাটি একবার শুনছেন, এই ভিডিওটির কমেন্টে 3বার আমিন লিখবেন। আর আপনারা চাইলে 3বারের বেশিও লিখতে পারেন। জানি না কার আমিনটা কখন আল্লাহ তাআলা কবুল করেন। তো আপনারা একটু কষ্ট করে হলেও আমিন লিখে যাবেন। তো আপনারা যখন পবিত্র কোরআনের সূরা ফাতিহা পড়বেন, তার আগে আপনাদেরকে খুব ভালোভাবে প্রথমে যে দোয়াটি পড়ে শোনাইলাম, এই দোয়াটি আপনারা পড়বেন সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনাদেরকে 203 বার পড়তে হবে। তারপর আপনারা 2টি দোয়া পড়বেন। সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটি আপনারা 5 বার পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট দোয়াটি আপনারা 11 বার পড়বেন। তারপর পবিত্র কোরআনের মেন সূরাটি আপনাদেরকে পড়তে হবে। আপনাদেরকে যেভাবে তেলাওয়াত করে শোনাইলাম, নিশ্চয়ই আপনারা শুনছেন, এভাবে আপনাদেরকে পবিত্র কোরআনের সূরা ফাতিহা পড়তে হবে। আর সূরা ফাতিহা আপনারা কতবার পড়বেন আপনাদেরকে তো বলে দিয়েছি। আপনারা শুধুমাত্র 3 বার পড়বেন। আপনারা যখন সূরা ফাতিহা পড়বেন, তখন আপনাদেরকে চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে, মানে আপনারা পশ্চিম দিক হয়ে এই আমলটি করবেন। আপনারা যখন সূরা ফাতিহা 3 বার পড়বেন, চোখ বন্ধ করে আপনাদেরকে পড়তে হবে। চোখ খুলে আপনারা যদি সূরা ফাতিহা পড়েন, তাহলে কিন্তু আপনাদের এই আমল কোনোভাবেই কাজ হবে না।
চোখ বন্ধ করে পবিত্র কোরআনের সূরা ফাতিহা আপনারা 3 বার পড়বেন। বিসমিল্লাহ সহ আপনাদেরকে সূরা ফাতিহা 3 বার পড়তে হবে চোখ বন্ধ করে। তারপর আপনারা চোখ খুলে মানে পবিত্র কোরআনের সূরা ফাতিহা যখন চোখ বন্ধ করে আপনারা 3 বার পড়বেন, তারপর আপনাদেরকে চোখ খুলে আরও একটি ছোট দোয়া পড়তে হবে। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ। খুবই সহজ ছোট একটি দোয়া। এই দোয়াটি আপনারা পড়বেন। দোয়াটি আপনাদেরকে 999 বার পড়তে হবে। একটু কষ্ট করে হলেও আপনারা এই আমলটি এইভাবেই করবেন। আর এই আমলটি আপনারা কোন সময় করবেন? এই আমলটির যে নির্ধারিত সময় সেটি হচ্ছে ফজর নামাজের পর। মানে আপনারা তো ফজর নামাজ পড়বেন, ফজর নামাজ পড়েই আপনাদেরকে এই আমলটি করতে হবে। ফজর নামাজের পর চোখ বন্ধ করে পবিত্র কোরআনের সূরা ফাতিহার এই আমলটি এভাবে আপনাদেরকে করতে হবে। তো এই ছিল এই দোয়াটির নিয়ম।